নমস্কার, আমি জ্যোতিষ আচার্য শ্রী দেবদূত। এই ছোট্ট অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ রয়েছেন। দেখতে দেখতে আমরা 2024 সালের একদম শেষের দিকে এসে পৌঁছে গেছি। আর মাত্র হাতে গোনা কয়েকদিন বাকি রয়েছে 2024 সাল শেষ হতে। তারপরেই নতুন বছর 2025 আসতে চলেছে। 2024 সালে যাদের বিবাহ ফাইনাল হয়নি, অনেক পাত্রপাত্রী দেখা হচ্ছে কিন্তু বিয়ে কিছুতেই ম্যাচিউর করেনি। 2025 সালে কি বিবাহের সম্ভাবনা রয়েছে তাদের? কোন সেই ভাগ্যবান 7টি রাশি রয়েছে যাদের 2025 সালে বিবাহের সম্ভাবনা রয়েছে, বিবাহের যোগ তৈরি হচ্ছে? গোচর কিন্তু তাই দেখাচ্ছে। বিবাহ ম্যাচিউর করার জন্য যে 3টি গ্রহের ভূমিকা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, দেবগুরু বৃহস্পতি, সেনাপতি মঙ্গল এবং কর্মফলদাতা ন্যায়ের কারক গ্রহ শনিদেব। 2025 সাল 2 + 0 + 2 + 5 = 9, অর্থাৎ 9 সংখ্যাটিকে রিপ্রেজেন্ট করে মঙ্গল। তো 2025 সালের রুলিং যে প্ল্যানেট, সেই প্ল্যানেটটাই হলো মঙ্গল। যাদের পার্সোনাল জন্মকুণ্ডলিতে মঙ্গলের অবস্থান শুভ থাকবে, 2025 সালে বিবাহ হওয়ার প্রবল সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে। তার সঙ্গে দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ ছাড়া বিবাহ ম্যাচিউর করাও সম্ভব নয়। এবং কর্মফলদাতা শনি সময়কে নির্ধারণ করে। অতএব 3টি গ্রহের ভূমিকা বিবাহের জন্য খুবই গুরুত্বপূর্ণ। 2025 সালের গোচরে যে 7টি রাশির ভাগ্য খুলতে চলেছে বিবাহের জন্য, তার প্রথম রাশি হল মেষ রাশি। বৃহস্পতির অ্যাসপেক্ট টু সপ্তম ভাব। 15ই মে 2025-এর পর বিবাহ হওয়ার যোগ তৈরি হচ্ছে। বৃহস্পতির পঞ্চম দৃষ্টি সপ্তমভাবে পড়বে। বৃহস্পতির দৃষ্টি ভাগ্যভাবে এবং একাদশভাবেও পড়বে। সুতরাং 2025 সালের 15ই মের পর মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের বিবাহ ম্যাচিউর করার প্রবল সম্ভাবনা তৈরি হচ্ছে। আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলিতে সপ্তম ভাবপতি মঙ্গল, বৃহস্পতি এবং শনির অবস্থান কেমন রয়েছে সেটাও কিন্তু জেনে নেওয়া প্রয়োজন। তার কারণ গোচর যদি পারমিট না করে তাহলেও বিবাহ সম্ভব নয়, আর আপনার পার্সোনাল জন্মকুণ্ডলীও যদি পারমিট না করে সেক্ষেত্রেও কিন্তু বিবাহ হওয়া সম্ভব নয়। আজকে আপনাদেরকে গোচর ফল জানাচ্ছি 2025 সালের কাদের কাদের বিবাহ হওয়ার সম্ভাবনা রয়েছে। অবশ্যই আপনারা আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলী দেখে নিশ্চিত হয়ে যাবেন যে কাদের বিবাহ হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে 2025 সালে। এর পরের যে রাশি 2025 সালে বিবাহ হওয়ার যোগ প্রবল তৈরি হচ্ছে তা হলো মিথুন রাশি। বৃহস্পতি প্রথমভাবে আসবে 15ই মে এবং সপ্তমভাবে দৃষ্টি দেবে। শনি এবং বৃহস্পতির দৃষ্টি পড়বে কোথায়? সপ্তমভাবে। অতএব বিবাহ ম্যাচিউর করতে পারে, সম্ভাবনা কিন্তু রয়েছে 2025 সালে 15ই মের পর থেকে। তৃতীয় যে রাশি তা হলো সিংহ রাশি। বৃহস্পতি একাদশভাবে প্রবেশ করবে। বৃহস্পতির নবম দৃষ্টি দিয়ে সপ্তম ভাবকে দেখবে এবং পঞ্চম ভাবকেও দেখবে। অতএব সিংহ রাশির জাতক জাতিকা যাদের 2024 সালে বিবাহ ম্যাচিউর করেনি, বিয়ের কথাবার্তা হয়েছে কিন্তু ফাইনাল হয়নি, 2025 সালে বিবাহ হওয়ার প্রবল সম্ভাবনা। চতুর্থ যে রাশি বিবাহ হওয়ার সম্ভাবনা রয়েছে 2025 সালে তা হলো কন্যা রাশি। শনি 30 বছর পর সপ্তমভাবে প্রবেশ করবে এবং প্রথমভাবে দৃষ্টি দেবে। বিবাহের কথাবার্তা ফাইনাল হবে। বৃহস্পতির দৃষ্টি চতুর্থভাবে এবং দ্বিতীয়ভাবে পড়বে। পারিবারিক সুখ আপনাকে কিন্তু দেবে এই দেবগুরু বৃহস্পতি। অতএব কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের 2025 সালে বিবাহের সম্ভাবনা রয়েছে। গোচর তাই দেখাচ্ছে, যোগ তৈরি হচ্ছে। পঞ্চম যে রাশি তা হলো বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির শনির ঢাইয়া
শেষ হয়ে যাবে, শনি পঞ্চম ভাবে প্রবেশ করবে, শনির দৃষ্টি সপ্তম ভাবে থাকবে, বৃহস্পতির দৃষ্টি দ্বিতীয় ভাবে এবং চতুর্থ ভাবে থাকবে। শনি সময়কে নির্ধারণ করে এবং দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ ছাড়া বিবাহ ম্যাচিওর করা সম্ভব নয়। অতএব 30শে মার্চের পর বিবাহের যোগ তৈরি হচ্ছে। শনির ঢাইয়া শেষ হয়ে যাওয়ার পর বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনে বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের জীবনে বিবাহের প্রবল সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে 2025 সালে। এর পরের যে রাশি অর্থাৎ ষষ্ঠ রাশি বিবাহ ম্যাচিওর হতে পারে 2025 সালে, ধনু রাশি। ধনু রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি, বৃহস্পতি সপ্তমভাবে প্রবেশ করবে এবং সপ্তমভাবে প্রবেশ করে দেবগুরু বৃহস্পতি প্রথম ভাবে দৃষ্টি দেবে। বৃহস্পতির দৃষ্টি একাদশ ভাবেও থাকবে। একাদশ ভাব থেকে কি দেখা হয়? আমাদের ইচ্ছা পূরণ। 2024 সালে যাদের ইচ্ছা পূরণ হয়নি, 2025 সালে ইচ্ছা পূরণ হবে 100%। শনি চতুর্থভাবে প্রবেশ করবে, শুভ কাজ, মাঙ্গলিক অনুষ্ঠান এগুলো কিন্তু হবে। ধনুরাশি বা ধনুলগ্নের জাতক জাতিকাদের 2025 সালে বিবাহ ম্যাচিওর করবে। সর্বশেষ যে রাশি 2025 সালে বিবাহ হওয়ার সম্ভাবনা রয়েছে তা হলো কুম্ভ রাশি। শনির 7.5 তৃতীয় চরণ শুরু হবে 31 মার্চ 2025-এ। শনি দ্বিতীয়ভাবে প্রবেশ করবে, বিবাহ কিন্তু ফাইনাল হবে, বিবাহ ম্যাচিওর করবে। বৃহস্পতির দৃষ্টি নবম ভাব এবং একাদশ ভাবে থাকবে, ভাগ্যের সম্পূর্ণ সাপোর্ট পাবেন। এতদিন যাদের ইচ্ছা পূরণ হয়নি বিয়ের ক্ষেত্রে 2025 সালে বিবাহ হওয়ার প্রবল সম্ভাবনা, গোচর কিন্তু তাই দেখাচ্ছে। যাদের বিবাহ ম্যাচিওর করছে না কি করবেন? বিবাহ ম্যাচিওর করার জন্য আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলী আপনাদের পছন্দ মতো জ্যোতিষীকে একবার দেখিয়ে নেবেন। পার্সোনাল জন্মকুণ্ডলীতে শুক্রের অবস্থান কেমন রয়েছে, দেবগুরু বৃহস্পতির অবস্থান কেমন রয়েছে, সেনাপতি মঙ্গলের অবস্থান কেমন রয়েছে এবং শনির অবস্থান কেমন রয়েছে সেটা তো দেখা অত্যন্ত প্রয়োজন। তার সঙ্গে সোমবার এবং বৃহস্পতিবার নিরামিষ আহার গ্রহণ করবেন। তার সঙ্গে সোমবার এবং বৃহস্পতিবার শিবলিঙ্গে জল অর্পণ করবেন, শিবকে মন প্রাণ দিয়ে ডাকুন, দেখবেন বিয়ে ম্যাচিওর করবে। 2025 সালে কোন 7টি রাশির বিবাহ হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে আজকে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করলাম। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন আর ভিডিওটি আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে প্রচুর শেয়ার করবেন। যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য। তাহলে আজকে এ পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওতে। অসংখ্য ধন্যবাদ।